জুলাই গণ অভ্যুত্থানে ভূমিকা রাখার কারণে এখন জামাত শিবির এবং এনসিপি আমার বিচার চাচ্ছে। তো এতদিন তো অনেকেরই জুলাইয়ের বাপ মা চাচা ভাতিজা খালু বানাইছে, এখন আমার দিকে আঙ্গুল তুলে কেন? তো আমরা জুলাইয়ে আন্দোলন করছি, অনেক শক্ত আন্দোলন করছি। যখন এই যে হাসনাত সার্জিস ডিবির হারুন ভাইয়ের ওখানে গিয়ে খাবার খাইলো, আপোষ করলো, তো সেই সময়টাতে আমরা আন্দোলন করছি। তারা যখন আপোষ করছে তখন আমরা স্রোতের বিপরীতে গিয়ে লড়াইটা চালাই নিছি। এইটা একটা বিষয়, কিন্তু আমাদের লড়াইয়ের এই সময়ে আমরা কখনো এতটুকু অ্যাগ্রেসিভ হয়নি যে কারো জীবন নাশ হবে, কারো প্রাণ নাশ হবে। হ্যাঁ, এবং আমরা যখন জেলে গেলাম, এটা হলো 22 তারিখে সম্ভবত জেলে গেলাম। তো 22 তারিখ পর্যন্ত কোনো পুলিশ মারা গেছে এটা আমরা জানিও না। আপনারা জানেন নাকি? 22 তারিখ পর্যন্ত কোনো পুলিশ মারা যায়নি। আমরা জেল থেকে বের হয়ে আসার পরে আমি আমার বন্ধু থেকে শুনলাম, ও পুলিশের একজন এসআই, তো ওর ওয়াইফ গর্ভবতী ছিল, তো ওকে তো মারধর করছে, ওর বউয়ের গর্ভবতী অবস্থায় পেটে আঘাত করছে, মাথায় আঘাত করছে, মুখে আঘাত করছে। তো তখন থেকে আমার একটা খারাপ লাগা যে আমাদের পরিবারের মধ্যেও কত পুলিশ সদস্য আছে। হ্যাঁ, তো আন্দোলনে তো কিছু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারা মানুষ তো খুন হয়েছেই, কিন্তু পুলিশ বাহিনীর মধ্যে যারা মারা গেছে তারা সবাইকে অপরাধী ছিল তো, তাই না? ওইখানে আমার একটা অনুধাবন ছিল যে হয়তোবা এই ধরনের আন্দোলন সংগ্রাম গণ অভ্যুত্থান রাজনৈতিক নেতাদের অতটা বিচার টিচার হয়ও না। হ্যাঁ, ধরেন আওয়ামী লীগ সরকারের যারা দায়িত্বশীল গুরুত্বপূর্ণ জায়গায় ছিল, বিদেশে আছে, তাদেরকে নিয়ে আসতে পারবেন? কোনো উপায় আছে? কোনো উপায় নাই, এগুলো কোনো বিচার হবে না। সেই জায়গা থেকে আপনার হলো পুলিশ হত্যার বিষয়ে সেটাও হয়তো বা এক্স্যাক্টলি কে হত্যা করছে সেটা বের করা অনেক টাফ। হ্যাঁ, রাজনৈতিকভাবে রাজনৈতিক কর্মী যারা, তারা এটার দায় আসবে, যারা অনেক ফোকাস, ঠিক আছে, তাদের উপর দায় আসবে। ওটাই বলছিলাম যে ভবিষ্যতে কি হবে না হবে, অন্তত যে সকল পুলিশ সদস্যর এবং তাদের পরিবার ক্ষতিগ্রস্ত তাদেরকে যেন কিছু অর্থনৈতিক সহযোগিতা দেওয়া হয়। পরিমাণটা বলছিলাম 1 জীবনের আয়, 1 জীবনে মানুষ যতটুকু আয় করতে পারে সেই পরিমাণ আয় পরিবারকে দিলে সারভাইভ করতে পারবে। এটা কি প্রয়োজন না? আপনি তো সেই পুলিশ বাহিনীরই কিছু সদস্য থেকে এখন সেবা নিচ্ছেন, তো যারা সেবা দিচ্ছে তাদের মধ্যেও তো অনেকে অভিযুক্ত আছে, যেটাকে অভিযুক্ত করাও হয়নি এখনো। তাহলে সেটাকে আপনি অ্যাকসেপ্ট করতেছেন, কিন্তু যে ব্যক্তিটা মারা গেছে নির্দোষ মানুষ, সে তো সিভিয়ারলি ক্ষতিগ্রস্ত, তাই না? তার পরিবারকে সাপোর্ট দেওয়ার বিষয়ে কথা বলাতে অনেকের অপছন্দ হচ্ছে। হ্যাঁ, অনেকের খারাপ লাগতেছে। বাস্তবতা এটা অস্বীকার করার কোনো কারণ নাই। প্রত্যেকটা ফৌজদারি অপরাধী আপনার হলো ভ্যানিশ হয় না, এবং এটা তামাদি, এটা আইনের ভাষায় হলো তামাদি। হ্যাঁ, হত্যা মামলা তামাদি হয় না, মাথায় বাড়ি দেওয়ার মামলা তামাদি হয় না। আপনি যদি 5 বছরও যদি এই বিষয়ে মামলা না করেন, 5 বছর পরে আপনার মনে হয়েছে মামলাটা করা দরকার, তখন আপনি মামলা করতে পারবেন। 20 বছর পরে আপনি মামলা করতে পারবেন, তামাদি হবে না। জমি জমার মামলা আছে না, এটা নির্দিষ্ট সময় আছে যে 30 দিন 60 দিন পরে আপনি যদি আপিল না করেন তাহলে আপিল করতে পারবেন না, কিন্তু ফৌজদারি ঘটনায় কোনো তামাদি হবে না। এটাই বলছিলাম, যেটা হয় না সেটা তো আইনের ভাষা হয় না। এখন আপনি ফাইলটা উল্টায় রাখেন, ছিঁড়ে ফেলান, ধ্বংস করেন, সমস্যা নেই, কিন্তু যখন যারা মানে প্রত্যেকটা সময়ের তো একটা পক্ষ বিপক্ষ আছে, আমাদের বিপক্ষে যারা তারা, এবং আমাকে অনেকে বলে যে তোমার কি ভয় লাগে না এই বিষয়ে কথা বলো বা এরকম। আমি বলি যে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তখনই তো ভয় পাইনি, তো আবার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে ওই রকমই হবে নাকি? আমাদের ভাগ্যে তো ওই রকমই লেখা আছে। আমরা এখনো ভালো আছি নাকি? এখনো আমাদের স্বাভাবিক কার্যক্রম আমরা রিস্টোর করতে পারিনি, ব্যবসায়িক কার্যক্রম রিস্টোর করি, এখনো দারিদ্র, অভাব, অনটন, পেটের ক্ষুধায় আমরা ছটফট করি। তা আমাদের অবস্থা এরকম আছে, এরকম থাকবে। আমরা অ্যাক্টিভিস্ট মানুষ, আমাদেরকে কে ভয় দেখাবে? আমরাই সবার জন্য ভয়। হ্যাঁ, যারা আমাকে নিয়ে এগুলো নিয়ে পোস্ট করতেছে জুলাইয়ের ছবি, তো এটা একটা ভালো হয়েছে। তারা তো অস্বীকার করতো যে আমরা জুলাইয়ের কেউই না, কিছু না, এখন তারা এখন প্রচার করতেছে যে আমরাই জুলাইয়ের। ঠিক আছে, তো এককালে আওয়ামী লীগ প্রচার করছে আমাদেরকে নিয়ে, জুলাই নিয়ে, এখন জামাত শিবির প্রচার করতেছে। ঠিক আছে, তো জামাত শিবিরকে বলবো আমাদের মতো দু একটা ছবি দেখাও, তোমরা তো অনেক ক্রেডিট নিছো।